আমাদের আলেমরা যে আয়াতটা ভুলেও আলোচনা করতে চায় না, কারণ এই আয়াতটা যদি আলোচনা করে তাহলে ধরা পড়ে যাবে, মানে ধর্মের যে গোপন যে বিষয়গুলো আছে সেগুলো বের হয়ে যাবে। কিন্তু আমি তো এটা আটকে রাখতে পারবো না, তাই না? দেখেন কোরআনে কি বলা হয়েছে। কোরআনে আল্লাহ বলেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমার প্রতি, তোমার উপরে যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ তোমার প্রতি যে কোরআন আমি অবতীর্ণ করেছি ওই কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তুমি তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। সূরা ইউনুস আয়াত নম্বর 94। ক্লিয়ার? তো আল্লাহ পাক নবীরা বলতেছে, হে মুহাম্মদ, আমি হচ্ছি নিরপেক্ষ। আল্লাহ পাক তার নবী মুহাম্মদ বলতেছে, হে মুহাম্মদ, জগতের সকল মানুষ আমার কাছে সমান এবং নিরপেক্ষভাবে আমি সবাইকেই দেখি সমান দৃষ্টিতে। তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি এটা এর পূর্বে যে কিতাবে পাঠিয়েছি তারই ফটোকপি। যদি তোমার এই বিষয়ে কোনো সন্দেহ থেকে থাকে, যদি তুমি আমাকে অবিশ্বাস করো, মানে আল্লাহকে অবিশ্বাস করো আর কি, আল্লাহ বলতেছে যে তুমি যদি আমাকে অবিশ্বাস করতে চাও, বিশ্বাস করলে তুমি পূর্বের যে গ্রন্থ আছে যেমন তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, সরি কোরআন তো এটাই, তারপরে আপনার মিশরীয় কোরআন, তারপরে আপনার সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাজটেক, কেল্টিন, মায়ান, ইনকা, ডগন, বেদ, ত্রিপিটক, এগুলোর সাথে তোমার যেটার সাথে মন চায় একটু কম্পেয়ার করে দেখো, আমার বিধানের কোনো পরিবর্তন হয় না। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা, হোলি কোরআন অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। যেহেতু খুবই মারাত্মক একটা আয়াত, আমি আবার বলতেছি, দেখেন কোরআন কি বলতেছে, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, যদি কোরআনের প্রতি কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো। দেখেন কোরআন যদি বুঝতে অসমর্থ হয় বা কোরআন নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি বেদের সাথে যাচাই করতে পারেন। হ্যাঁ, আমি বলবো, যেহেতু আমি সমগ্র পড়ছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব আমি পড়ছি, এবং আমি আমার ভিডিও আছে, দেখেন পিছনে গেলে দেখবেন যে বেদে যা আছে কোরআনে তাই আছে, একটা ভিডিও আছে। আমার মনে হয় এইভাবে আমার মতো যদি কিছু লোক যদি এই বিষয় নিয়ে আলোচনা করতো, তাহলে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি হতো না, এবং আমার মনে হয় প্রতি বছর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক মনে হয় জীবন ফিরে পেত, জীবন পাওয়া যেত আর কি। কারণ মানুষ কয়দিনে বা বাঁচে, তাই না? অন্তত আমরা একটু নিরাপদে মরতে চাই, একটু শান্তিতে মরতে চাই, তাই না? এটা তো আমরা সবাই আশা করতে পারি নাকি? কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের কারণে পৃথিবীতে যত অশান্তি অশান্তি অশান্তি। ঠিক আছে, আমি যেটা বলবো আমার ভাইদেরকে, যে আসুন আমরা কোরআন শরীফটা বাংলা অর্থ সহ একটু পড়ার চেষ্টা করি, তাই না? আর যদি কোরআন শরীফটা বাংলা অর্থ পড়েন তাহলে অন্তত এই যে সূরা ইউনুসের 94 নম্বর আয়াতটা একটু পড়েন, ঠিক আছে? এখানে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন প্রায় ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিশ্বাস হয়নি। সূরা ইউনুস আয়াত নম্বর 47। তার মানে কি সকল জাতির জন্যই সৃষ্টিকর্তা নবী রাসূল পাঠাইছেন, এবং তার পক্ষ থেকে কোনো নাই আর কি, 2 নম্বরই নাই। সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই দিয়েছেন, কিন্তু মাঝখান থেকে আমরাই পরিবেশ নষ্ট করছি। যেমন এই বাংলার যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে আমি 8 কোটি বা 7.5 কোটি কম্বল আনলাম আমার কম্বলটা, তাই না? তো সুরারা সব লুটপাট করে খেয়ে ফেলাইছে। তো এগুলো পৃথিবী যতদিন থাকবে, বঙ্গবন্ধুরা কে কী মনে করেন তাতে কিছু আসে যায় না, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম স্মরণ থাকবে। এই ভারতবর্ষ, বুঝছেন, এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে দিল্লি, এই দিল্লির সিংহাসনে একজন মেয়ে হয়ে
এই ভারতবর্ষ পরিচালনা করতেন। সে ছিল রাজিয়া সুলতানা। সে ছিল সুলতান ইলতুৎমিশের মেয়ে। সে কি তার গায়ের জোরে সিংহাসনে বসে রাজত্ব করতেন? না, তার ছিল একটা দৃঢ় আদর্শ। সেটা আবার কেমন? ইলতুৎমিশ একজন ভালো সুলতান ছিলেন। তো তার ছিল 2 ছেলে আর বোধহয় এই 1 মেয়ে, রাজিয়া সুলতানা। তো যে ছেলেটা দুষ্ট, যে নেশাপানি করে বেড়ায়, তারে ভালো ছেলেটা বলছে, এই বেয়াদব, বাবার এত সুনাম, বাবার এত যশ, বাবার এত খ্যাতি সারা ভারতবর্ষে, তুই তার ছেলে হয়ে প্রকাশ্যে অন্যায় কাজ করে বেড়াস। হ্যাঁ, এটা তো আমাদেরও সম্মান, আমাদের পরিবারেরও সম্মান, বাবারও সম্মান জড়িত। হ্যাঁ, কি ওই ভালো ভাইটার হত্যা করে ফেলেছে। দেখবেন যে খারাপ লোকগুলো কিন্তু বিচার না করে কিন্তু অন্যায় কাজগুলো করে। তো এই ঘটনা দেখে সবাই মর্মাহত। এখন কে দায়িত্ব নেবে? রাজার ছেলে বলে কথা, গোটা ভারতবর্ষের দিল্লি সিংহাসনের যে অধিপতি, ইলতুৎমিশের ছেলে, কাহার সাধ্য তাহার বিরুদ্ধে কথা বলে, তাই না? কিন্তু আল্লাহর মর্জি তো। তার বোন রাজিয়া সুলতানা সে এটাকে মেনে নিতে পারে নাই, যে অন্যায়, আমার ভালো ভাইটাকে হত্যা করে ফেললো। তখনকার দিনে আপনার নিয়ম ছিল যে লাল পোশাক, লাল পোশাক নিয়ে যদি কেউ মসজিদে যেত, তখন মসজিদে বিচারের একটা ব্যবস্থা ছিল। তখন ইসলামের পূর্বযুগে যেমন ছিল তখন একটা বিচার ছিল। তখন সবাই বললো, রাজিয়া সুলতানা তুমি মসজিদে আসছো, কী ব্যাপার? বলো, হ্যাঁ আমার একটা অভিযোগ আছে। কী সে অভিযোগ? বলো যে আমার ওই ভালো ভাইটারও হত্যা করে ফেলেছে আমার এই কুলাঙ্গার ভাইটা, আপনারা বিচার করেন। তখন হত্যার বদলে হত্যা, এটা তো ইসলামের বিধান। ক্যাট ভ্যানিশ। তখন সেই দুষ্ট ভাইরা হত্যা করে ফেলানো হলো। তারপরে রাজিয়া সুলতানা সেই দিল্লি সিংহাসনে বসলেন। তারপরে মুসলমান বললে ভুল হবে, যখন ক্ষমতার মোহ যাকে গ্রাস করে তখন তার হেদায়েত বোধ আর থাকে না। সেটা যেমন এই যে এরা বাদশাহ শাহজাহানের 4 ছেলে নাকি 5 ছেলে, দারা, সিকো, মুরাদ, আওরঙ্গজেব, জাহাঙ্গীর, এমনি কিছু মানে 5-7টা ছেলে ছিল, 2টা মেয়ে ছিল, রওশনেরা আর হোসনে আরা, এমনি কী কী জানেন আমার ভুলে গেছে। আমি ইতিহাসের ছাত্র না, আমি সায়েন্সের ছাত্র প্লাস ধর্মের ছাত্র আর মেডিকেলের কিছু জানি। যাক, তো ইতিহাস আমি অতটা জানি না। তো এই বাবা শাহজাহানকে আটকায় রেখে ছেলেরা প্রচার করছে বাবা মারা গেছে। এই নিয়ে কলহ, গন্ডগোল। তারপরে এক ভাই সম্ভবত আওরঙ্গজেব বোধহয় আরও বাকি 4 ভাইরে বোধহয় হত্যা করে, বিভিন্ন যুদ্ধে হত্যা করে ফেলে। চিনতে পারেন, তখন যখন নিজেদের মধ্যে কলহ ঢুকে যায় তখন আর ধ্বংস অনিশ্চিত হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল আর কি, এই হলো বিষয়। তো সৃষ্টিকর্তা তো আর বসে থাকবেন না, তিনি তার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, তিনি তার আপন নিয়মে খেলে যাচ্ছেন। হ্যাঁ, আবার যদি মহাপ্রলয় ঘটে, মহাপ্রলয় ঘটলেই বাকি আর মহাপ্রলয় না ঘটলেই বাকি, একই কথা। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু মহাপ্রলয় ঘটে, জানেন তো, কিয়ামত ঘটে প্রত্যেকের জীবনে। আমাদের মৃত্যুটা হচ্ছে কিয়ামত। আর এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে কি হবে? কিছুই হবে না, একদম 5 পয়সার ক্ষতি নাই। যিনি এই পৃথিবী সৃষ্টি করছেন তিনি আরও লেটেস্ট করে, আরও আপডেট করে, আরও ডিজিটালাইট করে, মানে ডিজিটালাইট আর কি, উচ্চারণ আসতেছে না, তো আবার তিনি সুন্দর করে ফেলবেন, ক্ষতি কি, তাই না? খুব সহজ, তার জন্য খুব সহজ। এ নিয়ে মাথা কামানোর কিছু নাই। যার যার নিচের দরকার তেল দেন, মানে অয়েল ইয়োর ওন মেশিন। হ্যাঁ, কারণ যার যার প্রশ্নের জবাব তাকেই দিতে হবে। তাহলে আমরা জানলাম যে আল্লাহ পাক প্রত্যেক জাতির জন্য তাদের নিজ নিজ ভাষায় নবী রাসূল প্রেরণ করেছেন, তবে সেই নবীদেরকে মূল্যায়ন করা হয় নাই। এটা আছে আপনার সূরা ইউসুফ আয়াত নম্বর 47। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের বিধ্বংস হয়েছে, ওরা অবিচ্যুত হয়নি। সূরা ইউনূস আয়াত নম্বর 47। এবং আল্লাহ বলেন, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, ওই কোরআনে যদি তোমার কোনো সন্দেহ থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যেও, জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনোই সন্দেহ করতে হবে না। কিন্তু এইখানটায় আমাদের আলেমরা উল্টোপাল্টা কথাবার্তা বলে। তারা বলে না, অন্য সমস্ত কিতাব নাকি ডিলিট হয়ে গেছে কোরআন আসার পর থেকে।
কোরআন তো তা বলে না, বরং কোরআন বলতেছে যে যদি কোরআনে যদি কোনো মনে করে যে তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে এইটা কোরআন জানার জন্য পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে, যেহেতু তারা আগের থেকে এইগুলো রিসার্চ করে বা তারা বেশি জানে, তাই না, তার কাছে যেও একটা গল্প শুনবে। আমরা তো সবাই গল্প শুনতে ভালোবাসি, তাই না? আমি কিন্তু ছাত্র হিসেবে মন্দ ছিলাম না, কারণ কি জানেন, আমি 1990 সালে এসএসসি পাস করছি। আমি এসএসসি পাস করার পরেই আমি লেখালেখির সাথে জড়িত ছিলাম, বিভিন্ন কবিতা লিখতাম, যেমন পথকলি, সাপ্তাহিক ইদানিং, হ্যাঁ, অনেক, তারপরে অন্যান্য পত্রিকার সাথে জড়িত ছিলাম এবং নিজে একটা বইও লিখছি। হ্যাঁ, একটা বই লিখছি, প্রায় 34,000 পিস বই বিক্রি হয়েছে। এটা আছে 2009 সালে একটা বই লিখছিলাম। যাক, তো মন্দ না, ছাত্র হিসেবে মন্দ ছিলাম না। ও, মনে পড়ছে, মানে মনে আসতেছিল না গল্পটা, মাথা গরম হয়ে গেছে কথা বলতে বলতে, কাজে বেরোয় যাবো, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে এত কথা বললে। তখন আমি যতটা মনে পড়ে ক্লাস 8-এর ছাত্র। ইংলিশ আমি ভালোই জানতাম, এখনও ভালো জানি, কিন্তু আমি বলি না, কারণ উচ্চারণে ব্যতিক্রম হবে, আপনারা আমার হাসবেন, এই জন্য আমি বলি না। তো আমার একটা চাচাতো বোন ছিল, তার নাম হচ্ছে পাসি। তো ওই পাসির আবার একটা মেয়ে আছে আয়শা, সে ঢাকাতে থাকে। তো তার একটা ছেলে হয়েছে, তো বাড়িতে টেলিগ্রাম পাঠাইছে যে, সেই টেলিগ্রামে লেখা ছিল যে বেবি হ্যাজ গ্রোন, কাম টু সুন। আমার মনে আছে কথাটা, যেহেতু ওই সময় তো আমি এনার্জেটিক ছিলাম, তাই ইয়াং ছিলাম, 8-9-এ পড়ি তখন। তো সেই মেসেজটা এমন ছিল যে বেবি হ্যাজ গ্রোন, কাম টু সুন, এই কথাটা লেখা ছিল। তো আমি এটা বললাম যে আপনার কারো কি বাচ্চাটা হওয়ার সম্ভাবনা আছে? বাচ্চা হয়েছে, আয়শা যেমন মেয়েটা, তার একটা বাচ্চা হয়েছে আর কি, আমাদেরও ভাগ্নি, আমারও ভাগ্নি, আপন চাস্তো ভাগ্নি আর কি। তো বলো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো কয়েকজন ছিল সাথে, গ্রামে তো অনেক মানুষ একসাথে। তো বলো না, ঠিকই কইছে, ও ঠিকই কইছে। তো আমি তো ঠিকই কইছি। তো কিন্তু ঠিক বললে কী হবে, লাভ নাই। তারা মনে করলো যে ধুর, ছোটো মানুষ, ও ক্লাস 8-9-এর ছাত্র, ও কী কইছে না কী কইছে এটা যাচাই করা দরকার। ওরা চলে গেছে একজন টিচারের কাছে, প্রাইমারি টিচার, ওনার হচ্ছে রেজাউল শরীফ। সেটা আমার বাড়ির পরের ঘটনা, সত্য ঘটনা, শতভাগ সত্য অবলম্বনে রয়েছে। তো তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বললো যে হ্যাঁ টেলিগ্রাম তো আইছে, টেলিগ্রাম আইছে, মনে করেন যে টেলিগ্রামে তো আর সব কথা তো আর বলে না, বলা যে তোর মা অসুস্থ, পরে দেখা গেল যে মারাই গেছে, এরকম হতে পারে না। তো এই সে আবার সন্দেহ ঢুকে দিয়েছে, লে হালুয়া। তখন কি করবে, তাড়াতাড়ি, নগদ টাকা তো কৃষকের কাছে থাকে না, মালিক মুন্সি, আমার দুলাভাই, চাস্তো দুলাভাই, আপন চাস্তো দুলাভাই। তো উনি করছে কি, জমি বন্ধক দিয়েছে, মানে ওই যে জমি রাইখে মানুষের কাছে টাকা নেয়। তো ওই সময় তো টাকার অনেক মূল্য, জমি সস্তা। এটা ঘটনাটা অনেক আগে। তারপরে 88 সালের ঘটনা সম্ভবত, তখন তো বন্যা, জানেন তো, ভীষণ বন্যা হলো বাংলাদেশে, ভীষণ বন্যা, খাবারের অভাব, ধান তলায় গেছে, মানে ফসল তলায় গেছে পানিতে, মানুষের দুর্ভোগ। তো ওই সময় খুব সস্তা অনেকগুলো জমি অনেক কাছে দিয়ে দিল, ঠিক আছে। পরে টাকা নিয়ে তারা ঢাকা চলে আসলো। ঢাকা আসাটা বেশ কঠিন ছিল, হ্যাঁ, দুর্গম রাস্তাঘাট, ভ্যানে চলতে হয়, নৌকোয় পার হতে হয়, অনেক সময় লাগে, হ্যাঁ, 1-2 দিন সময় লেগে যায়, এমন অবস্থা ছিল তখন। যাক, তারপরে আসার পরে দেখা গেল ঘটনা সত্যি, একটা ছেলেবাবু হয়েছে আয়সা, এই আর কি ঘটনা। কিন্তু এই জমিগুলো নষ্ট না করলেই পারতো, যেহেতু 88 সালে, তো 88 সালে আমাদের দেশে একটা বড় বন্যা হয়েছিল, 98-তে বড় বন্যা হয়েছে, ফসল হয় নাই, এই জন্য ফসলের বড় অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল মানুষের। তো ওই সময় অনেকগুলো জমি তাকে খোয়াইতে হয়েছিল আর কি, এগুলো বিষয়। তো যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি না করাই ভালো, একটু ধীরে সুস্থে কাজ করা। যেহেতু হ্যাঁ, যদি মনে করেন যে কেউ যদি মারাও যায়, তাহলে কিছু করার আছে, আমি বা আপনি কিছু করতে পারবো, কিছু করার নাই, সবই সেই সৃষ্টিকর্তার বিধান। জন্মিলে মরতে হবে, একথা কোরআনে আছে যে আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীনে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই এরা কর্মকে উত্তম। ঠিক আছে, তাহলে আমরা একটা পরীক্ষা কেন্দ্রে আছি, আমরা জিজ্ঞাসিত হব
অথবা জিজ্ঞাসিত হবে না, কারণ কোরআনের ভাষায় আমরা জিজ্ঞাসিত হব না, কারণ সেখানে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, অর্থাৎ মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না, যার যার শরীরের অবয়ব দেখে তার পাপ নির্ধারণ করা যাবে আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে। ঠিক আছে? কিন্তু এইগুলো নিয়ে আমাদের যে আলেমরা এরা অনেক বাড়াবাড়ি করে, অনেক হাদিস লেখে লেখে ভরে ফেলাইছে, হ্যাঁ, সর্বনাশ করে ফেলাইছে, এরা জাতিকে পঙ্গু করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এই কোমলমতি শিশু ছেলেমেয়েদেরকে জান্নাতের লোভ, তারপরে হুর গেলেমানের লোভ দেখাইয়া তাদের মাথাটা খেয়ে ফেলে, পরবর্তীতে আর তাদের লাইফটাই প্রায় নষ্ট হয়ে যায়। অথচ যদি ইংরেজি শিখতো, বাংলা শিখতো, কারিগরি কিছু শিক্ষা শিখতো, তাহলে কিন্তু সে কিন্তু কি স্বাবলম্বী হতো, আত্মনির্ভরশীল হতো। ঠিক আছে? যাই হোক, যে যেমন কর্ম করবে তার ফল সে ভোগ করবে। আমার নৈতিক দায়িত্বের অংশ থেকে শুধু আপনাদেরকে একটু বলা। আর টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। সো ইফ আই সে এনিথিং রং, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে।